আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স পাইথন কোর্সে আপনাদের স্বাগতম। আজকের লেকচার ভিডিও থেকে আমরা একটি ক্লিয়ার কনসেপ্ট নেব আউটপুট ফাংশন নিয়ে। আমরা যখন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করব তখন এই আউটপুট ফাংশন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস। আর এখানে আউটপুট ফাংশন হিসেবে কাজ করবে প্রিন্ট। তো এই আউটপুট ফাংশন এক্স্যাক্টলি কী বা কেন আমরা এই আউটপুট ফাংশনটা ব্যবহার করব, আর এই আউটপুট ফাংশন ব্যবহার করে আমরা কী বেনিফিট পাবো, ইনশাল্লাহ আজকের এই লেকচার ভিডিও থেকে সব কিছুই জানতে পারবো। আর ফুল লেকচার জুড়ে আমি আপনাদের সঙ্গে থাকবো মোহাম্মদ আবুল নোমান বাশার। তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই যে আউটপুট ফাংশন এক্স্যাক্টলি কী এবং কেন এটি আমাদের প্রয়োজন। আমরা যদি দেখি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আউটপুট ফাংশন হচ্ছে এক্স্যাক্টলি প্রিন্ট ফাংশন। এখানে যে প্রিন্ট ফাংশন আছে এই প্রিন্ট ফাংশনটিকে এক্স্যাক্টলি বলা হয় আউটপুট ফাংশন। এখন হচ্ছে এই প্রিন্ট ফাংশন কী কাজ করে? প্রিন্ট ফাংশন আমাদের এক্স্যাক্টলি কাজ করে আমাদের স্পেসিফিক যে মেসেজ আছে সেই মেসেজগুলো আমাদের স্ক্রিনে প্রিন্ট করে দেয়। এক্সাম্পল হিসেবে যদি ধরি আমরা, ধরেন এখানে আমাদের এ নামে একটা ভেরিয়েবল আছে। যদি আমরা এখনও অবধি ভেরিয়েবল কী বা ভেরিয়েবল কীভাবে কাজ করে এগুলো দেখি, আমরা ইনশাল্লাহ একটি ক্লাস পর দেখব। বাট আমরা যদি এখানে দেখি, ধরেন এর কাছে ধরেন আছে এ ভেরিয়েবলে আমি রাখলাম 10 এবং বি ভেরিয়েবলের ভিতরে রাখলাম 5। এখন হচ্ছে আমি যদি এটাকে প্রিন্ট করি, আমি এখানে প্রিন্ট যদি দেই এ, তাহলে এখানে আমি আউটপুট রেজাল্ট আমার ডিসপ্লেতে আমি দেখতে পাবো আমার রেজাল্ট দিচ্ছে 10। আবার যদি দেখা যায় যে এই প্রিন্ট আমি যদি করি বি, তাহলে আমার রেজাল্ট কী দেবে? আমার রেজাল্ট দেবে 5। তাহলে প্রিন্ট ফাংশন এক্স্যাক্টলি আমার কী করতেছে? প্রিন্ট ফাংশন এক্স্যাক্টলি করতেছে যে আমার যে লজিকগুলো আছে বা আমি কীভাবে কাজ করতেছি সেই কাজগুলোর ভিত্তিতে সে আমাকে স্পেসিফিক একটা রেজাল্ট বা আউটপুট আমার স্ক্রিনে শো করতেছে। মোট কথা হচ্ছে, আমরা যদি আরও একটু সহজভাবে বোঝার চেষ্টা করি, আমরা মূলত যে প্রোগ্রামিংগুলো করতেছি বা যে কাজগুলো করি এগুলো করার অন্যতম রিজন হচ্ছে আমরা একটা রেজাল্ট দেখতে যাচ্ছি বা একটা আউটপুট চাচ্ছি। আমরা যে রেজাল্টটা বা যে আউটপুটটা দেখতে যাচ্ছি সেই আউটপুটটা দেখার জন্য আমাদেরকে এই প্রিন্ট ফাংশনটা ব্যবহার করতে হবে। আমরা এই প্রিন্ট ফাংশন ছাড়া আমরা আমাদের আউটপুটটা দেখতে পাবো না। তো এখানে প্রিন্ট ফাংশনটা কীভাবে ব্যবহার করা হয়? আমরা যদি ডিরেক্টলি এই প্রিন্ট ফাংশনটা এভাবে ব্যবহার করি তাহলে আমাদেরকে কী করবে? আমাদেরকে একটা ব্ল্যাঙ্ক লাইন দেবে। কারণ হচ্ছে এই প্রিন্টের ভিতর কিন্তু দেখেন আমি কোনো কিছু লিখিনি। প্রিন্টের ভিতর যেহেতু একবারে ফাঁকা আছে সেই কারণে এখানে আমাকে একটা ব্ল্যাঙ্ক লাইন ডিসপ্লে করে দেবে। আবার যদি দেখা যায় যে আমরা এই প্রিন্ট ফাংশনের ভিতর আমরা কোনো একটা স্ট্রিং নেই, এক্সাম্পল হিসেবে পাইথনে স্ট্রিং বলতে বোঝায় আমরা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতর আমরা যা লিখি সেটাই মূলত হচ্ছে স্ট্রিং। আমরা এখানে দেখতে পাচ্ছি ডাবল কোটেশনের ভিতর পাইথন লিখেছে। সো এই ডাবল কোটেশনের ভিতর আমরা যা লিখব আমাদের ডিসপ্লে হিসেবে হুবহু সেই জিনিসটাই ডিসপ্লে হবে। আমরা এখানে স্ট্রিংয়ের ভিতর পাইথন লিখেছি, তাহলে আমাদের ডিসপ্লে হবে পাইথন। আমরা এখানে লিখতাম যে আউটপুট ফাংশন, তাহলে আমাদের ডিসপ্লে হতো আউটপুট ফাংশন। মোট কথা হচ্ছে আমরা স্ট্রিংয়ের ভিতর যা লিখব আমাদের রেজাল্ট হিসেবে বা আমাদের সেই জিনিসটা প্রিন্ট করে আমাদের স্ক্রিনে শো করবে। এক্সাম্পল হিসেবে যদি ধরি যে এখানে আমরা একটা জিনিস দেখলাম যে আমরা এই যে এখানে প্রিন্ট দিই, প্রিন্ট দিয়ে আমরা এখানে লিখি ওয়েলকাম টু পাইথন, তাহলে আমাদের আউটপুট দেবে এভাবে ওয়েলকাম টু পাইথন, বা আমাদের স্ক্রিনে এভাবে শো করবে স্পেসিফিক এই মেসেজটা শো করবে কি ওয়েলকাম টু পাইথন। তাহলে দেখেন প্রিন্ট ফাংশনটা কী করতেছে যে আমরা যেভাবে লজিক দিচ্ছি লজিকের উপর সে অপারেশন পারফর্ম করার পর আমাদেরকে রেজাল্টটা প্রিন্ট করে দিচ্ছে, বা স্পেসিফিক যে মেসেজটা থাকতেছে স্পেসিফিক মেসেজটা আমাদের স্ক্রিনে সে ডিসপ্লে করে দিচ্ছে। তাহলে এখানে তো আমরা থিওরিটিক্যালি বুঝে গেলাম যে আউটপুট ফাংশন এক্স্যাক্টলি কী। তাহলে এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি যে প্রিন্ট ফাংশন কীভাবে কাজ করে বা প্রিন্ট ফাংশনটা কীভাবে লিখতে হয়। লাস্ট লেকচার ভিডিওতে আমরা পাইথন কীভাবে ইনস্টল করতে হয় সেই ফুল প্রসেসটা দেখেছিলাম। আজ থেকে আমরা কোডিং সেকশনটা শুরু করব। তো এর জন্য আমরা এখান থেকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই, নিউ প্রজেক্ট। আর এখানে আমরা প্রজেক্ট নেম দিচ্ছি বেসিক টু অ্যাডভান্স পাইথন। দেওয়ার পর আমরা আমাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টটা ক্রিয়েট করি, জাস্ট নিচে আমরা ক্রিয়েটে ক্লিক করব। আর লাস্ট লেকচার ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে যে কীভাবে আপনি পাইথন ইনস্টল করবেন, আফটার দ্যাট পাইথন কীভাবে ইনস্টল করবেন, এরপর হচ্ছে কীভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, A to Z বিস্তারিত দেখানো হয়েছে।
তো এরপরে যদি আপনাদের কারো কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা শেয়ার করলেই ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। তো আমরা এখন কি করব, যে আমাদের তো প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, আমরা এখান থেকে নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেব, নিউ পাইথন ফাইল। আমরা এখানে নিচ্ছি আউটপুট ফাংশন, জাস্ট এখানে বলে দিচ্ছে আউটপুট বলে দিচ্ছি, দিয়ে এন্ট্রি হিট করতেছে, আমাদের নতুন একটা ফাইল ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা যদি এখানে যদি কোনো কিছু প্রিন্ট করি, জাস্ট এখানে আমি দেব প্রিন্ট। আমরা এখানে প্রিন্ট করে দেখতে যাচ্ছি ওয়েলকাম টু পাইথন। এখন আমরা যদি এই ফাইলটাকে, এই পাইথন ফাইলটাকে যদি রান করি, তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক করব, রান আউটপুট। এই ফাইলটাকে যদি আমরা রান করি, তাহলে এখানে দেখেন পারফেক্টলি আমার শো করতেছে কি ওয়েলকাম টু পাইথন। তাহলে আমরা পিপিটিতে যখন আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম কি, আমরা এই প্রিন্ট ফাংশনের ভিতর আমরা স্ট্রিংয়ের ভিতর যা দেব হুবহু সেম জিনিসটাই আমাদের স্ক্রিনে ডিসপ্লে হবে আউটপুট হিসেবে, বা সেই জিনিসটাই আমাদেরকে প্রিন্ট করে দেবে। সো এক্ষেত্রে আমি বলেছিলাম কি, সেটা হতে পারে সিঙ্গেল কোটেশন, আবার সেটা হতে পারে ডাবল কোটেশন। তো এখানে যদি আমরা দিই যে প্রিন্ট ডাবল কোটেশন যদি দিই আউটপুট ফাংশন দিয়ে আমরা যদি এটাকে যদি রান করি, তাহলে দেখেন এখানে আমাদের দেখাচ্ছে কি আউটপুট ফাংশন। তাহলে দেখেন যে আমরা সিঙ্গেল কোটেশন দিয়েও যদি রান করি সেটা আমাদের এক্স্যাক্টলি দেখাচ্ছে, এবং ডাবল কোটেশন দিয়েও যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে আমরা এক্স্যাক্টলি কোটেশনের ভিতর যেটা দিচ্ছে বা স্ট্রিং হিসেবে যে জিনিসটা দিচ্ছে সেটা আমাদেরকে প্রিন্ট করে দিচ্ছে। তাহলে পিপিটিতে যে জিনিসটা দেখেছিলাম সেম জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। এবং সেখানে আমরা একটা জিনিস দেখেছিলাম, যদি দেখা যায় যে শুধুমাত্র আমরা প্রিন্ট ফাংশনটাকে কল করি, দ্যাট মিনস এর ভিতরে যদি আমরা কোনো কিছু না দিই, সেক্ষেত্রে আমাদেরকে কী করবে, একটা ফাঁকা লাইন ডিসপ্লে করবে বা ফাঁকা লাইন প্রিন্ট করে দেবে। দেখেন ওয়েলকাম টু পাইথন এবং আউটপুট ফাংশনের মাঝে কিন্তু কোনো ফাঁকা লাইন নাই। জাস্ট আমি এখানে রান করব, রান করার সাথে সাথেই দেখেন এখানে একটা ফাঁকা লাইন ক্রিয়েট হয়ে গেছে। কেন ফাঁকা লাইন ক্রিয়েট হলো? ফাঁকা লাইন ক্রিয়েট হওয়ার পিছনে রিজন হচ্ছে, এখানে দেখেন এখানে আমি প্রিন্ট নিয়েছি, ফাঁকা প্রিন্ট নিয়েছি, যে কারণে এখানে আমার নিউ লাইন ক্রিয়েট হয়ে গেছে বা একটা ফাঁকা লাইন ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা যদি এখানে দেখি মজার একটা জিনিস দেখি, যে আমরা দেখেন এখানে 3টা প্রিন্ট নিয়েছি, 3টা প্রিন্ট দেখেন নতুন লাইন নিচ্ছে, 3টা প্রিন্টে নতুন লাইন নিয়ে কাজ করতেছে। এক্সাম্পল হিসেবে যদি আমি ধরি যে আমি এখানে দিচ্ছি প্রিন্ট, আমি এখানে দিচ্ছি 1, আমরা এখানে ইন্টিজারও দিতে পারি। আমরা এখানে যদি এটাকে দিই প্রিন্ট 2, অ্যান্ড ফাইনালি যদি আসি যে এখানে আমি দিচ্ছি প্রিন্ট 3 দিয়ে আমরা যদি এটাকে রান করি, তাহলে দেখেন এটা কি হচ্ছে, এটা আমার প্রতিটা নতুন লাইন নিয়ে কাজ করতেছে। দ্যাট মিনস প্রিন্ট 1 এটা প্রিন্ট হওয়ার পর সেকেন্ড যে প্রিন্ট আছে, সেকেন্ড প্রিন্টটা শুরু হয়েছে আবার নতুন লাইন থেকে। আবার যদি সে থার্ড প্রিন্ট হয়েছে কোথায়, থার্ড প্রিন্ট হচ্ছে নতুন লাইনে। বিষয়টা কেন এরকম হচ্ছে? এরকম হওয়ার পিছনে রিজন হচ্ছে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে আউটপুট ফাংশনটা আছে, দ্যাট মিনস প্রিন্টের সিনট্যাক্স হচ্ছে, এই প্রিন্টের ভিতর বাই ডিফল্ট অবস্থায় দেয়া থাকে ইন বাই ডিফল্ট থাকে /n। দ্যাট মিনস আপনার নিউ লাইনের কমান্ডটা বাই ডিফল্ট দেয়া থাকে। তাহলে আমরা যদি এখানে আসি যে এই কমান্ডটা বাই ডিফল্ট যে কমান্ডটা থাকে সেটা যদি আমরা এখানে যদি দিয়ে দেই, দেওয়ার পর যদি আমরা এটাকে আবার যদি আমরা রান করি, তাহলে দেখেন কোনো পরিবর্তন হচ্ছে না। কেন এখানে পরিবর্তন হচ্ছে না? কারণ এটা বাই ডিফল্ট অবস্থায় দেয়া থাকে। আমরা যদি এটাকে কল না করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এটা এই অবস্থায় থেকে যায়। বাট আমরা চাচ্ছি যে এখানে যে 1 2 3 এগুলো আমার নিউ লাইনে আসবে না। তাহলে আমি এখান থেকে যদি উঠাই দেই \n, এটাকে যদি উঠাই দেই, আমি নিউ লাইনে চাচ্ছি না, এটাকে আমি উঠে দিলাম। দেওয়ার পর আমি যদি এটাকে রান করি, তাহলে দেখেন সবগুলো কিন্তু আমার সেম লাইনে চলে আসছে। সেম লাইনে কেন চলে আসলো? সেম লাইনে চলে আসার পিছনে রিজন হচ্ছে, বাই ডিফল্ট অবস্থায় আমাদের যে /n ছিল বা নিউ লাইনের যে কমান্ডটা ছিল সেই কমান্ডটা আমরা তুলে দিচ্ছি। এখন যদি আমরা চাই যে এখানে আমরা চাচ্ছি যে স্পেস দেওয়ার জন্য, আমরা জাস্ট এখানে স্পেস দিচ্ছি, দিয়ে আমরা যদি এখানে রান করি, তাহলে দেখেন 1-এর পর একটা স্পেস চলে আসছে, 2-এর পর দেখেন একটা স্পেস চলে আসছে। তার মানে আমি যেভাবে কমান্ড দেবো সেভাবেই কিন্তু কাজ করবে। আমরা চাইলে নিজেদের মতো করে ম্যানুয়ালিও কাজ করতে পারি। আমরা যদি এখানে প্রিন্ট ফাংশন নিয়ে আরেকটা যদি জিনিস দেখি,
ধরেন এখানে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, এ নামের ভেরিয়েবল নিচ্ছি, এর ভিতরে আমি দিচ্ছি 10 এবং বি ভেরিয়েবল নিচ্ছি, বি ভেরিয়েবলের ভিতর দিচ্ছি 5। এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি, এখানে প্রিন্ট করতেছি এ দিয়ে আমি যদি এটাকে রান করি তাহলে আমার এখানে রেজাল্ট দিচ্ছে কি, এখানে রেজাল্ট দিচ্ছে 10। আমি এখানে একটা নিউ লাইন নেই, যে কারণে জাস্ট এখানে আমি প্রিন্ট রান করতেছি, তাহলে এখানে আমার রেজাল্ট দিচ্ছে কি 10। এখন যদি আমি দেখা যায় যে 5-এর রেজাল্টও আমি দেখতে যাচ্ছি, তাহলে আমি এখানে বি দিব, দিয়ে যদি এখানে রান করি তাহলে এখানে দেখেন কি দিচ্ছে 10 এবং 5। কিন্তু দেখেন এখানে যে আমার স্পেসটা আসতেছে, দেখেন 10 এবং 5-এর মাঝে কিন্তু আমার একটা স্পেস আসতেছে। তো এখানে কমাটা কোথায় থেকে আসতেছে? কমাটা মূলত আসতেছে আমরা যদি এখানে আসি যে সেপারেটর থেকে, দ্যাট মিন্স এসিপি থেকে আমাদের এই কমাটা মূলত আসতেছে। এখানে বিষয়টা হচ্ছে আমরা যখন এ এবং বি দিচ্ছি তখন দেখা যায় কি আমাদের যে সেপারেটর আছে, সেপারেটরের সঙ্গে এই কমার যে স্পেসটা আছে, আমরা যে স্পেসটা পাচ্ছি এই স্পেসটা বাই ডিফল্ট অবস্থায় আমরা পেয়ে যাই। এখন যদি আমার দেখা যায় যে আমি এখানে স্পেস চাচ্ছি না, স্পেস না চেয়ে আমি যদি এখানে দেখা যায় কমা চাচ্ছি, জাস্ট এখানে যদি আমি কমা দিই, কমা দিয়ে আমি যদি এটাকে রান করি তাহলে দেখেন এখানে আগে যে স্পেস ছিল স্পেসটা গায়েব হয়ে গিয়েছে। তো বাই ডিফল্ট অবস্থায় এখানে থাকে কি, বাই ডিফল্ট অবস্থায় এখানে যে সেপারেটর থাকে, সেপারেটরের সঙ্গে আমরা যে এখানে কমাটা ব্যবহার করতেছি, এই কমাটা কি করে, কমাটা হচ্ছে আমাদেরকে একটা স্পেস প্রোভাইড করে। আবার যদি আপনি চান যে এখানে সিম্বল চেঞ্জ করে দেবেন যে ক্লোন, আপনি চাইলে সেটাও দিতে পারেন। মোট কথা হচ্ছে আপনি যেভাবে যাবেন সেভাবে মডিফাই করতে পারবেন। এরপর যদি আমরা আরেকটা আউটপুট ফাংশন দেখি, যে যদি দেখা যায় যে আপনি স্ট্রিং প্লাস ভেরিয়েবল যদি রান করে দেখতে চান তাহলে সেটাও করতে পারবেন। জাস্ট এখানে যদি আমরা আসি প্রিন্টের ভিতর দিচ্ছি যে ভ্যালু, আমরা অলরেডি শিখেছি কি আমরা স্ট্রিংয়ের ভিতর যেটা দেবো সেটা আমরা আমাদের ডিরেক্টলি প্রিন্ট করে দেবে, হুবহু যেভাবে স্ট্রিংটা থাকবে সেভাবেই আমাদেরকে প্রিন্ট করে দেবে। জাস্ট এখানে আমরা কমা দেবো, দেওয়ার পর আমি যদি এখানে দিই যে এ ভেরিয়েবল দিয়ে যদি আমরা এখানে রান করি তাহলে দেখেন এখানে কি দিচ্ছে ভ্যালু, এবং এখানে কি দিচ্ছে ভ্যালু, এখানে আমাদের দিচ্ছে 10। এখানে যদি আপনার মনোযোগ সহকারে দেখেন যে ভ্যালুয়ের পরও আমার কোনো স্পেস নাই, আবার এখানে কোটেশন যেখানে ক্লোজ হয়েছে এবং এখানে কমার আগ মুহূর্ত পর্যন্ত দেখেন কোথাও কিন্তু স্পেস নেই, জাস্ট এখানে কমা দিয়ে আছে। দেখেন এখানে যে কমাটা আছে বাই ডিফল্ট অবস্থায় কমার জন্য এখানে আমরা কি পাচ্ছি, একটা স্পেস পেয়ে যাচ্ছি। বাট আমরা যদি চাই যে এখানে স্পেস না দিয়ে আমরা আমাদের নিজেদের মতো করে জিনিসটা হ্যান্ডেল করবো, সেক্ষেত্রে আমরা চাইলে এখানে এসিপি ব্যবহার করেও আমরা এখানে করতে পারি। আমাদের যেহেতু জার্নিটা শুধু শুরু, তো দেখা যাবে যে আমরা প্রতিদিনই নতুন নতুন কিছু শিখবো এবং আমাদের স্কিলটা ডেভেলপ করব। সো নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।